ভারতের কলকাতার মির্জা গালিব স্টেটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 5 বাংলাদেশি নাগরিকের মরদেহ শনিবার বিকাল 5:30টায় পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছেছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বেনাপোল সীমান্তে অপেক্ষমান স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। গত 19শে আগস্ট ভোরের ওই মর্মান্তিক অগ্নিকাণ্ডে মোট 9 জনের প্রাণহানি ঘটে, যার মধ্যে 7 জনই ছিলেন বাংলাদেশি। বেনাপোল দিয়ে দেশে আনা 5 জন হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের 3 বছরের ছেলে সন্ন্যাসিস, আফসানার বাবা আকরাম আলী এবং সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দেবাশিস ও সন্ন্যাসিসের সৎকার হিন্দু রীতিতে এবং আফসানা ও আকরাম আলীর দাফন মুসলিম রীতিতে সম্পন্ন হবে। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আরেক বাংলাদেশি, যার নাম আলিমুজ্জামান। তার মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে আনা হয়েছে এবং রেবতী সরকারের সৎকার ভারতেই সম্পন্ন হয়েছে।